শেখ, আপনি আমাদেরকে জানাবেন, আমরা ইদানিংকালে অনেকের এরকম বলতে শুনেছি যে কেউ নামাজ পড়েছে কিনা তাকে জিজ্ঞাসা করা যাবে না, এটা আল্লাহর সাথে তিনি বুঝে নেবেন। তাহলে তাই যদি হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলোতে যখন কেউ দাঁড়িয়ে রাখে তখন তাকে কেন বলা হয় তুমি কেন দাঁড়িয়ে রেখেছো? যখন কোনো ছাত্রীরা যখন বোরকা পরে তখন বলা হয় তুমি কেন বোরকা পরে আসছো? তো নামাজের ব্যাপারে যে প্রশ্ন করা না যায়, তাহলে তারা কীভাবে উল্টো প্রশ্ন শুরু দিচ্ছেন? আসলে একজন মানুষ হিসেবে একজন মানুষকে নামাজ পড়েছো কিনা দাওয়াত দেওয়া যাবে কিনা, তাকে জিজ্ঞাসা করা যাবে না কিনা, নাকি শুধু আল্লাহ তাআলাই এটা পরকালের দিনে জবাব দিতে নেবেন? না, এটা আসলে ঠিক না। তবে হ্যাঁ, ব্যক্তির আমলের হিসাব তো আল্লাহ নেবেন, এটা ঠিক আছে। কিন্তু আমি আমার অধীনস্থদের সম্পর্কে কি জানবো না? আমি কি আমার সন্তানকে জিজ্ঞেস করব না, বাবা তুমি নামাজ পড়েছো কি না? এটা তো আমার জিজ্ঞেস করার দায়িত্ব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো কাদি ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলেছেন তার রাসূলকে যে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। অতএব আমি আমার পরিবার পরিজন, আমার মানে পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন যারা আছেন, আমি তাদের ব্যাপারে অবশ্যই খোঁজ খবর নিব, তারা ধর্ম পালন করেন কিনা, চর্চা করেন কিনা। ব্যাপারটা ওই জায়গা না, ব্যাপারটা হচ্ছে আসলে একটা ইসলামোফোবিয়া আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনি মানে খুব ন্যাকেট একটি শব্দ আসলে মানে বলতে চাচ্ছি না, একজন মানুষ যদি উলঙ্গ হয়ে রাস্তায় যদি হেঁটে বেড়ায়, তাহলে আরেকজন এই জাতীয় সুশীলরা বলবেন যে এটা তো ওনার ব্যক্তি স্বাধীনতা, উনি হাঁটতেই পারেন, আপনি তো ওদিকে তাকাতে পারেন না, আপনার বরং চোখে সমস্যা আছে, আপনি ওদিকে তাকালেন কেন? উনি তো উলঙ্গ হাঁটতেই পারেন, অর্ধনগ্ন হাঁটতে পারেন। কিন্তু আমার বোন যখন বোরখা পরেন, আমার বোন যখন হিজাব পরেন, তখন আপনার প্রশ্নটা কেন? একজন মানুষ যদি উলঙ্গ হয়ে হাঁটা যদি তার স্বাধীনতা হয়, একজন মানুষের মিথ্যাচার করা যদি তার বাক স্বাধীনতা হয়, তাহলে একজন মানুষ, একজন মুসলিম নারী তরুণী বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়বেন, তাকে কেন টর্চার করা হলো? একজন মুসলিম বোন আমার বোরখা হিজাব পড়লো, কেন তাকে হিজাবকে খুলতে বাধ্য করা হলো? একজন বোন আমার মুখ ঢেকে থাকলো, কেন তার মুখ খুলতে বাধ্য করা হলো? তার মানে হচ্ছে আসলে সকল সমস্যার কেন্দ্রবিন্দু হচ্ছে ইসলাম। আপনি দুনিয়ার সমস্ত ইজম, মানুষের তৈরি করা বাতিল মতবাদগুলো চর্চা করতে পারবেন, আপনি যত সভ্যতার নামে অসভ্যতা আছে সবই চর্চা করতে পারবেন, বাট ইসলাম যখন মানবেন তখন ইসলাম নিয়ে হচ্ছে আপনাদের গাত্রদাহ। তো ফলে আমরা বুঝতেই পারি আসলে মূলত যুগে যুগে এভাবেই চেষ্টা করা হয়েছে। আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে, পরিকল্পনা করে, ওরা নানান রকমের ষড়যন্ত্র করে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন যেটা হবে না, এটা হবে না, আমি আল্লাহ আমার দ্বীনের বাতিকে প্রজ্বলিত করে রাখবো। এটা আপনারা দেখছেন এখন পৃথিবীতে যত ইসলাম সম্পর্কে নানান রকমের চেষ্টা করা হচ্ছে না কেন, আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার দিকে দিকে, দুনিয়ার জনপদে জনপদে আজকে ইসলামের বাতি কিভাবে করে জ্বলছে, ইসলামের অগ্রযাত্রা কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখি খ্রিস্ট জগতে, পশ্চিমা জগতে আপনি লক্ষ্য করলে দেখবেন সেখানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বড় বড় বিত্তশালীরা, টাকাওয়ালারা, তারা ইসলামের এই সুন্দর মানবিক আদর্শের দিকে তারা ধাবমান হচ্ছে, ধাবিত হচ্ছে। আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন সেটি, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় যখন চলে আসবে, তখন আপনি দেখতে পাবেন মানুষেরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে তারা ইসলামের ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করছে। তো কাজে আমরা মনে করি ইসলামের দাওয়াত এটি বন্ধ করবার নয়। ইসলাম রাষ্ট্রধর্ম হবে কি হবে না, বিশ্ববিদ্যালয়ে ইসলামী তাহাজিব তামুদ্দুন চলবে কি চলবে না, এটা কোনো ব্যক্তির উপর আর নির্ভর করছে না, এটা জনগণের আকাঙ্ক্ষার উপর নির্ভর করছে। এদেশের মানুষ যেহেতু ইসলামকে চায়, এদেশের ছাত্র জনতা যেহেতু ইসলামকে চায়, এদেশের মানে আপামর মানুষ যেহেতু ইসলামকে ভালোবাসে, সুতরাং সেই ভালোবাসা, সেই আকাঙ্ক্ষার উপরে ভিত্তি করেই এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে কবুল করুন, ঈমানের উপর রাখুন।